Taipini Brotherhood Organization, IWFT, Yod IPFT, Atisha, IWMO ও চারটা সংগঠন নিয়ে ডাকে। তিনি তৃতীয় এডিশনে হেডকোয়ার্টার খুমুলুঙ্গ ঐতিহাসিক হিস্টোরিক্যাল মহাজন সমাবেশ, এই জনসমাবেশ ফাইসক নাই চীনে আইপিএফ তিনি নেতৃত্ব, আইপিএফ তিনি বরমগরম প্রেসিডেন্ট স্যার প্রেম কুমার রিয়াংজি, त्रिपुरा एग्जीक्यूटिव बॉडी मानजाक फाइनाई चीनी ब्रदरहुड ऑर्गेनाइजेशन ने लीडरशिप नेतृत्व যতজন আইপিএফ তিনি তরফ থেকে পাশাপাশি ব্যক্তিগত তরফ থেকে নরকনা পাইপলাই হামবাই কিন্তু যতনি সবাই পাইপলাই হামবাই মারিব তিনি কাঞ্চনপুর থেকে সাপ্রম খোয়াই থেকে নর্থ লংতরাই ভ্যালি যত জায়গা নেই চিনি 32টা ডিভিশন নেই যত রিজনাল কমিটি নেই যত আদংসং তিনি চিনি এই হিস্টোরিক্যাল মহাজন সমাবেশ ফাইসক বেমানি বাগে নরন পাইপলে হামবাই ফাইজি নরকনি বাগে চং পালকে যত ইয়াবা খরব লাইনাই তা খুব টাইপ করছন পাশাপাশি আজকে আমাদের এই ঐতিহাসিক জনসমাবেশে মিডিয়া বন্ধু যারা আজকে উপস্থিত রয়েছেন, যারা আমাদের এই জনসমাবেশকে কভারেজ দেওয়ার জন্য যারা এসেছেন, আরক্ষা দপ্তরের প্রত্যেকে যারা আরক্ষা কর্মী যারা আমাদের এই জনসমাবেশকে সাহায্য করার জন্য এসেছেন, আপনাদের আমাদের আইপিএফটি তরফ থেকে আপনাদের অজস্র অজস্র ধন্যবাদ। তাই বুকুকচন চংতাই বেশি লোক রেলিয়াছিনি টাইম শর্ট হাইপানো আজকের আমাদের এই জনসমাবেশের যে মূল উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্যকে জেনে আপনারা বাড়ি করে ফিরতে হবে। আমাদের এই জনসমাবেশের মূল উদ্দেশ্য হলো আইপিএফটি 2009 থেকে লাগাতার ভাবে আজ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতির নিকট ভারতের সংবিধানের 2 এবং 3 ধারা মোতাবেক তৃতীয় এডিসি এলাকাকে পূর্ণাঙ্গ রাজ্য ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠনের দাবি নিয়ে 2009 সাল থেকে আজ পর্যন্ত মেমোরেন্ডাম সাবমিট করে এসেছেন এবং বিভিন্ন ধরনের আন্দোলন আমরা করেছে এবং করছি। আজকের এই জনসমাবেশের মাধ্যমেও বর্তমানে যে ভারতের পার্লামেন্টের যে শীতকালীন অধিবেশন চলছে, আজ তৃতীয় এডিসি এলাকার এই হেডকোয়ার্টার খুমুলুং এলাকা থেকে আমাদের এই জনসমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের সেই ত্রিপুরাল্যান্ডের দাবির মেসেজকে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই আজকের আমাদের ঐতিহাসিক জনসমাবেশ বন্ধুগণ। পাশাপাশি বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের পর 2019-এ আমাদের অ্যালায়েন্সের মোতাবেক, এগ্রিমেন্ট মোতাবেক, মৌ মোতাবেক এই তৃতীয় এডিসি এলাকাকে, তৃতীয় এডিসি প্রশাসনকে ম্যাক্সিমাম ক্ষমতা প্রদানের লক্ষ্যে 125তম সংবিধান সংশোধনের মাধ্যমে তৃতীয় এডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হিসাবে উন্নীত করার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের বিধানসভায় 2019-এ যে পাস করা হয়েছিল সেটা বর্তমানে পার্লামেন্টে বিবেচনাধীন। আমাদের আইপিএফটির অনুরোধ থাকবে এই মহাজন সমাবেশের মাধ্যমে যে আমাদের যে টিটিসি 125তম যে সংবিধান সংশোধনী বিল এই শীতকালীন অধিবেশনের মধ্য দিয়ে আমাদেরকে যাতে টিটিসির যে
এই বিলকে পাস করে দেওয়া হয় এবং আগামী 2026-এর যে তৃতীয় এডিসি নির্বাচন, এই নির্বাচন যাতে এডিসির নির্বাচন না হয়ে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল টিটিসির নির্বাচন যাতে হয়, এই অনুরোধ আজকের জনসমাবেশের মাধ্যমে আমরা দিল্লি সরকার এবং প্রত্যেক রাজ্যবাসীর কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই ঐতিহাসিক মহাজনসমাবেশ বন্ধুগণ। তাই বকুকচং আইনটাই বেশি কম ছাইয়া কিন্তু অবমুক্ত নারীতে তাই বকুকচং এই আইপিএফ তিনি ত্রিপুরালেন্ডনি মুভমেন্ট নকিরি জায়গায় 2021 থেকে 2023 আইপিএফ দিন সকমলের রিনানি বাগাই বড় ধরনের চক্রান্ত চলিকা তাই বকুকচং এই চক্রান্ত আইপিএফ তিনি তাবর নেতা যত আইপিএফ তিনি এগারি ক্লান থাকা নরকঙ্কাল শ্রমিক ক্লান থাকা তাই বকুকচং এই চক্রান্ত ত্রিপুরাল্যান্ড ছাঞ্জা দলনি চক্রান্ত কিন্তু চক্রান্ত আইপিএফ দিন সবাই না বাগিয়া তাই বকুকচং ত্রিপুরাল্যান্ড আন্দোলন পাইসুগ্রি সুগমল এই খেমনানি বাগিস হব চক্রান্ত তাই বকুকচং কিন্তু এই চক্রান্ত ছাই মারাই তাবক যিনি সারা ত্রিপুরা তাই ওইসা ত্রিপুরাল্যান্ড হামজা নাইর আইপিএফ দিও তাইসা চক্রান্ত বুঝি বুঝাইছা কি বলি ফাঁকা এই 1 বছর নিবিসিংহ তাবক সূর্যরা 12,000 যিনি আইপিএফ যে কর্মী যারা আইপিএফ টির আকার থাকাইর এই চক্রান্ত ছাই মারাই 1 বছর 12